হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। সো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার কড়াইটা একটু জ্বলে গেছে, সবাই দেখতে পাচ্ছে যে কড়াইটা একটু জ্বলে গেছে। কোনো প্রবলেম মানে মশলা, এগুলো সব মশলা আর কি, মশলা লেগে গেছে। তো ছোটো আলু দিয়ে ডিমের ঝোল করব। তো এখানে ছোটো আলুটা ভেজে নিচ্ছি, আর রসুনও গোটা গোটা কয়টা দিয়ে দিয়েছি। আর এখানে ডিম দেখতে পাচ্ছ যে ডিমটা আমি ভেজে নিয়েছি। ডিমটা কেটে কেটে দিয়েছি, কারণ মানে ডিমের ঝোলটা কাটার পরে ডিমের ঝোলটা বেশি টেস্টি হয়, মানে একটা সেন্ট আছে ডিমের ঝোলের। আর এখানে আমি ভাতটাও এখানে বসে দিয়েছি, জলটা মানে উতলিয়েছে জলটা। আর এখানে আমি দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো সব মানে ভেজে বেটে নিয়েছি, এখানে দিয়ে দেবো। তো আমি এখন ভাতের জলটা উতলে গেছে, এখন দিয়ে দেবো চাউল। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলদের গুঁড়ো, আর দিয়েছি লবণ। তো দেওয়ার পরে মানে এক হাতে ভিডিও করা সম্ভব না, ভিডিও করার মশলা দেওয়া সম্ভব হচ্ছিলো না, এই জন্য আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তারপর আমি এখানে রান্না করছি, কিন্তু এখানে দেখতে হচ্ছে মশলাটা মানে মশলা বলতে বলো তো এটা পাতলা ঝোল করব। তো ওই জন্য মানে এখানে এখানে মশলা লাগবে, অ্যাকচুয়ালি লাগবে, কারণ আমি পাতলা ঝোল করে এত ঝাল দিইনি এখানে। তো এটা খেতে দারুণ হবে, মানে এত পাতলা হবে না, ঘন হবে না, মিডিয়াম হবে আরও। তো আর এখানে কিন্তু যত মানে গুঁড়া মশলা আছে সব কিন্তু কম করে দিয়েছি, এখানে পেস্টটা বেশি দিয়েছি, পেস্টটা এই জন্য এত মশলা দেখাচ্ছে। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে,